সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ফারুক আহমেদই হতে যাচ্ছেন বাংলাদেশের নতুন বিসিবি প্রেসিডেন্ট। হ্যাঁ, এটাই সত্য যে বিসিবি প্রেসিডেন্ট খুব শীঘ্রই ঘোষণা হবে এবং সেই নামটি হবে ফারুক আহমেদ। অনেকেই আলোচনায় ছিলেন, তার মধ্যে সবচেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেন সৈয়দ আশরাফুল হক, যিনি আবার সাবেক বিসিবির সাধারণ সম্পাদক ছিলেন। কিন্তু ফারুক আহমেদই হতে যাচ্ছে বিসিবি প্রেসিডেন্ট। আশা করতেছি ফারুক আহমেদের নেতৃত্বে বাংলাদেশ ভালো কিছু করবে। একাধারে উনি একসময় বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন এবং খুব দীর্ঘ সময় ধরে প্রধান নির্বাচকও ছিলেন। তার উল্লেখযোগ্য ঘটনা হলো প্রধান নির্বাচক হিসেবে উনি স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন। ক্রিকেট কাঠামোর অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ কোচ এবং অন্যান্য টিম ম্যানেজমেন্টের সঙ্গে বনিবনা না হওয়াতে উনি মূলত পদত্যাগ করেছিলেন। তার এই সাহসিকতা এবং ক্রিকেটের যে প্রজ্ঞা, এটি মূলত তাকে এগিয়ে রেখেছে এবং ফারুক বাংলাদেশের ক্রিকেটের 7টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং আশা করা যাচ্ছে নতুন দিনের এই সূচনায় ফারুক আহমেদ ভালোই ভূমিকা রাখবেন। যদিও তার এই দৃঢ়চেতা মনোভাব একবার উনি দেখিয়ে দিয়েছেন কীভাবে পরিবর্তনটা করা সম্ভব, সেটা ছিল প্রধান নির্বাচকের ভূমিকায়। এখন উনি আরও গুরুত্বপূর্ণ এবং দায়িত্বপূর্ণ পদে এসেছেন, সুতরাং তার কাছ থেকে আমরা আশা করতেই পারি বাংলাদেশের ক্রিকেট উন্নয়ন এবং সঠিক ধারায় নিয়ে যেতে ফারুক আহমেদের সেই ভূমিকাটা অবশ্যই প্রশংসনীয় হবে এবং ভবিষ্যৎ দিকে আমরাও তাকিয়ে রয়েছি। এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।